আগামীকাল 7 সেপ্টেম্বর গণেশ পুজো, মানে গণেশ চতুর্থী। তা ওই দিনে আমার একটু মনে ইচ্ছে হলো যে আমি একটু নারকোল নাড়ু বানাবো। আমার দিদির মেয়ের বাড়িতে খুব বড় করে গণেশ পুজো হচ্ছে এবং আমার খুব প্রিয় এক বান্ধবী, তার বাড়িতেও গণেশ পুজো হচ্ছে। সেই জন্য আমি একটু চেষ্টা করলাম একটু নারকোল নাড়ু করে ওদেরকে দেবো। তার জন্য আমি প্রথমে করেছি কি, 3টে নারকোল ভালো করে কুড়ে নিয়েছি। এবারে করেছি কি, একটু আখের গুড় শুকনো নিয়েছি। এই আখের গুড়টা মোটামুটি 300 গ্রাম মতন আছে। এখানে 500 গ্রাম আখের গুড় আছে। 2 রকমের আখের গুড়ই আমি এই নাড়ুটা বানাতে ইউজ করব। আর একটু ছোটো এলাচের গুঁড়ো আমি এখানে রেখে দিয়েছি। এবার চলো দেখা যাক আমি কিভাবে এটা বানাই। গ্যাসটাকে অন করে দিয়ে তার মধ্যে পুরো নারকোল যেটুকু কুড়ে রেখেছিলাম পুরোটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে নিয়ে এবার একটু নাড়ানাড়ি করে নিয়ে গ্যাসটাকে কমিয়ে দিয়ে এর মধ্যে আমি দিতে থাকবো শক্ত যে আখের গুড়টা ছিল, প্রথমে আমি ওই আখের গুড়টাকেই ইউজ করছি। হ্যাঁ, এইটা দিয়ে নিয়ে এবার আমি একটু নাড়তে থাকবো। তারপর আমি দেখাচ্ছি এটা কিভাবে আমি করি। দেখুন, নরম আখের গুড়টাও আমি এবার এর ভেতরে দিয়ে দিয়েছি। দিয়ে নিয়ে এটাকে খুব ভালো করে এখন আধ ঘন্টা ধরে আমি এটাকে নাড়তে থাকবো। নেড়ে যখন দেখা যাবে ময়েশ্চারটা আস্তে আস্তে ছেড়ে এসেছে এবং কড়ার থেকে একটা খুব সুন্দর একটা নারকেল নাড়ুর গন্ধ বেরোবে, তখন এটার থেকে আমি নাড়ুগুলো পাকানো শুরু করব। পুরো নারকেল নাড়ুটাই আমি কিভাবে করছি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তবে দেখুন, যে কোনো পুজো আচ্চার দিনে বাজারে দেখবেন সবসময় নারকেল নাড়ু, তিলের নাড়ু সব কিছুই পাওয়া যায়। যেমন ধরুন জন্মাষ্টমীর সময় তালের বড়া, মালপো সব কিছুই কিনতে পাওয়া যায়। তবে আমার মনে হয় ওই কেনা জিনিসটা ঠাকুরকে দেওয়ার থেকে নিজে যত্ন করে যদি একটু বাড়িতে বানিয়ে দেওয়া যায়, সেটা খুব ভালো লাগে। ওই জন্য আমি চেষ্টা করি একটু নিজে বাড়িতে বানিয়ে দেওয়ার মতন। দেখুন, আপনাদের আমি পুরোটাই দেখাবো। নারকেল নাড়ু বানাতে সবাই জানে, তবে আমি আমার মতন করে করছি, সেটাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। আবার ফিরে এলাম, একটুখানি দেখাচ্ছি। দেখুন কিরম কন্ডিশানে এখন রয়েছে জিনিসটা। দেখুন, এই যে মিডলে যে ময়েশ্চারটা যে রয়েছে না, এটা আস্তে আস্তে পুরোটা যখন টেনে যাবে তখন বুঝতে হবে যে এটা আলটিমেটলি রেডি হয়ে আসছে নাড়ুটা পাকানোর জন্য। এখনও অনেকক্ষণ টাইম লাগবে। আমি এটা ওই জন্যই তবু একটু দেখালাম আপনাদেরকে যে এখন এটা কিরম কন্ডিশানে আছে। আমি পুরো ব্যাপারটাই দেখাবো। আবার ফিরে এলাম 15 মিনিট পর। এবার দেখুন, এটা বেশ কড়ার সঙ্গে বেশ আটকে কামড়ে গিয়ে এবারে জড়ো জড়ো মতন একটা হয়ে এসেছে। এবারে এর মধ্যে করব কি, আমি একটু গুঁড়ো দুধ দেব, যেটা আমি তখন ওখানে দেখাইনি। একটু গুঁড়ো দুধ দিলাম। গুঁড়ো দুধটা দেওয়ার ফলে হবে কি, একটু জিনিসটা জট পাকাবে, বেশ পাকাতে আমাদের সুবিধা হবে। এবং এই ছোটো এলাচের গুঁড়োটাও আমি এই টাইমে দিয়ে দিলাম। দিয়ে নিয়ে আবার আমি এটাকে বেশ খানিকক্ষণ নাড়তে থাকবো। দেখুন, এইবার একদম রেডি হয়ে গেছে নাড়ুগুলো, রেডি মানে পাকানোর জন্যে। আমি দেখুন একটু ওপরে তুলে নিয়ে একটু চেস্ট করে দেখলাম যে হ্যাঁ, এটা হচ্ছে তালা মানে গোল গোল করা যাচ্ছে। এবারে আমি ওভেনটাকে অফ করে দিলাম। দিয়ে নিয়ে এবারে আমি নাড়ুগুলো পাকাবো। দিয়েছি একদম এন্ডে নাড়ু তৈরি। দেখুন, এইভাবে অলরেডি আমি কতগুলো নাড়ু পাকিয়ে নিয়েছি। এবারে এই জায়গাটা দেখো। এবার দেখুন, এইভাবে আমি নাড়ুগুলোকে আস্তে আস্তে করে গোল গোল করে পাকিয়ে নিচ্ছি। খুব গরম, পাকানো একটু অসুবিধা হচ্ছে, তবে আস্তে আস্তে এইভাবে পাকাবেন, সবাই পারবেন, এটা সবাই জানে। এইভাবে রেডি হয়ে গেল নারকেলের নাড়ু। একদম ভিডিওর এন্ডে এসে গেছি। এবার রেডি হয়ে গেছে নারকেল নাড়ু। যদিও এখানে মোটামুটি 50-56টা মতন আছে, আর বাকিটা এখনও পর্যন্ত পাকানো হয়নি। এবারে আমি ভিডিওটাকে এন্ড করে দিচ্ছি। আর লাস্টে যার কথা একদম না বললেই নয়, সে হচ্ছে আমাদের বাড়িতে যে থাকে রেনুদি, সেই নারকেলটা কুড়িয়ে দিয়ে আমাকে সাহায্য করেছে। আপনাদের দেখুন সবাই কিরাম লাগলো, আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন এই রকম নারকেল নাড়ু।